জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আমরা ইষ্ট প্রসঙ্গে প্রতিদিন বিভিন্ন রকম আলাপ আলোচনা করছি, কিন্তু আজকে আমরা আলোচনা করব পরম পূজ্যপাদ শিশি বরদাকে নিয়ে। ব্যাপারটা এইটাই, শিশি বরদা আমাদের কিভাবে নাম করতে বলতেন, তো বরদা কিভাবে নাম করতেন সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আমরা তো ঠাকুরকে ভালোবাসি, তো ঠাকুরের সেই সেবক আমরা আজও পর্যন্ত হতে পারিনি। একমাত্র বরদাই ছিলেন, পরম পূজ্যপাদ শিশি বরদাই ঠাকুরের একমাত্র সেবক ছিলেন। আর এই কিভাবে তিনি ঠাকুরের সেবা করতেন এটা আমাদের প্রত্যেককেই কিন্তু অনুসরণ করে চলতে হবে। সেবা অর্থাৎ পরমদয়াল শিশি ঠাকুরের প্রত্যেকটা নির্দেশ কাঁটায় কাঁটায় মেনে চলতেন। তার যে নাম করার প্রসেস, সেই নাম করার প্রসেস ছিল দেখবার মতো। নাম করতে করতে কোনোরকম মন যদি বিক্ষিপ্ত হতো, সাথে সাথেই কারণকে খুঁজে সাথে সাথে সেই সমস্যার সমাধান করে কি করতেন, আবার ফের নামে বসতেন, ফের কনসেন্ট্রেশন নিয়ে আসতেন। আমরা কনসেন্ট্রেশন ফেল হওয়া মাত্রই সাথে সাথে কি করি, নাম ছেড়ে দিই, কিংবা নামে আমাদের বিরক্তি চলে আসে। কিন্তু সেই কারণটা কিভাবে খুঁজবো, কেন আমাদের মনটা বিক্ষিপ্ত হলো, কেন আমরা নামে বসতে পারলাম না। সত্যি একটা যদি নামের সময় একটা মাছিও পোঁ পোঁ করে, মাছিও যদি ভন ভন করে, মশা কামড়ায়, তাও কিন্তু নাম আমাদের হয় না। আর একটু নিরিবিলি জায়গায় বসে যদি আমরা নাম করি তাহলে সেই নাম ভালো হয়। তাই নাম করার জায়গা আমাদেরকে চুজ করতে হয়। ঠাকুর ঘরে নামের জন্য বসতে পারি, ঠাকুর ঘরটা ঘর থেকে মানে অন্যান্য ঘরের থেকে একটু আলাদা, তাই ঠাকুর ঘরটা আমরা চুজ করতে পারি যেখানে ঠাকুর থাকেন। তো সেই জায়গায় রাত্রেবেলায় শোয়ার আগে বসে একটু নাম করা, কিংবা ভোরবেলায় উঠে একটু নাম করা। আমাদের প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। যখন দুপুরবেলায় 1:30 বাজে, 2 বাজে, তখন আমরা মানে খাবার খাই, তখন খিদের জন্য সমস্যা হয়, খুব খিদে পায়। কেন না, সেটা খাবার টাইম হয়েছে। যে সময় স্নান করে, যেমন 10টা, 12টা, 1টা, স্নানের জন্য তার কেমন লাগে, তাই স্নানের সময় স্নান করতে হয়। যখন যে কাজটা যখনের, সেই কাজটা তখনই করতে হয়, এতে করে স্বাস্থ্য ভালো থাকে। টাইমে খাওয়া, ঠিক রাত্রিবেলা 10টা বাজলো, চোখে ঘুম চলে এলো, শোয়ার জন্য আবার কেমন মনে হয়, তার জন্য আমাকে বিছানা করে ঘুমাতেও হয়। নামের একটা সময় আছে, সেই সময়ে যদি আমরা নাম ধ্যান করি, সেই নাম জপের ফল কিন্তু আলাদা। তাই প্রত্যেক দিন রুটিন করে অন্য কাজের মতো আমাদের নামটাকেও করতে হয়, নামেরও সময় চুজ করতে হয়। সারাদিনের কাজের রুটিনে যেন নামটাও থাকে। আজকে আমরা আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কেমনভাবে নাম করতেন, সেই নামে যদি তার মন বিক্ষিপ্ত হতো কেমনভাবে তিনি তা ঠিক করতেন, নাম জপ কখন তিনি করতেন, কোনো ডিস্টার্ব এলে তিনি কি করতেন। আজকে আমরা অনুসরণ করব শিশি বরদাকে। শিশি বরদা কেমনভাবে কি করতেন। কাল হঠাৎ করে তার বই খুলতেই আমি তার নামের পদ্ধতি খুঁজে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাঠটার নাম হচ্ছে আমার জীবনে শ্রী শ্রী পিতৃদেবের প্রেম সান্নিধ্য। লিখছেন অমিতাভ ঘোষ। শ্রী শ্রী পিতৃদেব ছিলেন করুণা ঘন বিশ্বপিতা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্তান। পরম প্রেমময়ের মূর্ত প্রতীক। শাস্ত্রে বলেছে, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। একবার কথা প্রসঙ্গে পূজ্যপাদ দাদা বলেছিলেন, বাবা মানে শিশি দাদার বাবা হচ্ছে পরম পূজ্যপাদ শিশি বরদা। বাবা পরম প্রেমময়, দয়ালকে ভালোবেসে নিজেও পরম প্রেমময় হয়ে গেছেন। আর একবার বলেছিলেন, বাবা যদি নিঃশব্দে গোপনে কোনো গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকেন, তা দেখা যাবে সে জায়গাটি ক্রমে একটা শহরে পরিণত হয়ে গেছে। তাকে না ভালোবেসে মানুষের কোনো উপায় ছিল না। এই কথাগুলো আমরা কারোর কাছ থেকে কিন্তু জানতে পারবো না যতক্ষণ না আমরা বই খুলব। ডিপলি যদি আমরা না পড়ি তাহলে এই সম্পর্কে এই কথাগুলো আমরা চিরদিন আমাদের অজানাই রয়ে যাবে। তাকে না ভালোবেসে মানুষের কোনো উপায় ছিল না। তার দর্শনে নামে রুচি আসতো। এমনি নাম করতে কোনো দিনই ভালো লাগতো না।
অন্যের কথা বলছি না, এ আমার নিজস্ব অনুভূতি। তাই বাবা যেদিন আমায় জিজ্ঞাসা করলেন তুই নাম করিস, আজ্ঞে না। আমার সরল স্বীকারোক্তি, করিস না কেন? পারি না, ভীষণ অস্বস্তি হয়। এটা তো আমাদের প্রত্যেকটি মানুষের অস্বস্তি হয় নামে বসলে। মনে হয় কেউ যেন আমার সারা শরীরে আলপিন ফুটিয়ে দিচ্ছে। ছটপট করতে করতে ওইসব একেবারেই ছেড়ে দিয়েছি। নাম ছাড়ার একটা কারণ তিনি দেখিয়েছেন। নাম করতে বসিস, একেবারেই মিথ্যা কথা বলবো না, মাঝে মাঝে বসি, চোখ বুঝলেই কামনা বাসনা নানা রকম মিথ্যে অবান্তর সব প্রশ্ন আমার মধ্যে ভিড় করে আসে। ভেতরেও সব জ্বালার সৃষ্টি করে। বাইরে লোক দেখে ভাবে আমি খুব ভক্ত, আসলে আমার ভেতরে ঘুম ঘুম ভাব থাকে। আমি নামে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। নামে যে মানুষের কত অবস্থা হয়, কেমন অবস্থা হয়, বিভিন্ন অবস্থা হয়। নামে বসে ঘুম ঘুম ভাব, নামে বসে হাই তোলা, নামে বসে বিভিন্ন প্রকারের চিন্তা, নামে বসে আলপিন ফোটানো, মানে বিভিন্ন রকমের অনুভূতি যত সব নামেই বসে। বাবা বললেন, জানিস আমারও অনেক সময় নাম করতে ইচ্ছে করে না, কিন্তু ঠিক সময় আমাকে কে যেন উঠিয়ে দেয়। এই অভ্যাস করে নিতে হয়। চলাফেরায় জপ করিস? আজ্ঞে না, জপ করি না। কেন করিস না? বর্দা বলছেন, ঠাকুর যে বলেছেন উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। তাহলে কেন করিস না? শোন, চলাফেরায় জপ করার চেষ্টা করবি। ধর তুই জপ করছিস, প্রসেসটা শুনুন। ধর তুই জপ করছিস, এমন সময়ে একজন চেনা লোকের সঙ্গে তোর দেখা হয়ে গেল। তার সঙ্গে কথা বলতে বলতে জপের কথা ভুলে গেলি। ঠিক আছে, হয়তো বেশ কিছুক্ষণ পর মনে হলো আরে আমি জপ করছি না তো, আবার শুরু করলি। পরে হয়তো বাথরুমে গেলি, জপ ভুলে গেলি। আবার এক সময় জপের কথা মনে পড়লো, আবার শুরু করলি। এই রকম কিছুদিন প্র্যাকটিস করতে করতে দেখবি তোর শরীরের ভেতর যেন অন্য কেউ একজন বসে নাম করছে। এ বিশেষ এক অনুভূতি। সত্যি সত্যি এই কথাগুলো অন্য কোথাও শুনতে পাওয়া যাবে না যতক্ষণ না আপনি বই খুলবেন। এক ভেতরের কথা যে আপনার মধ্যে কেউ বসে জপ করছে, এটা আপনি কয়েকদিন পরে অনুভূতি করবেন। আপনার ভেতরে কেউ আছে, এটা নামের মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। প্র্যাকটিসটা কিভাবে করতে বলো যে আপনারা শুনতে পেলেন, বুঝতে পারলেন, এটা আমি ফের আর পাঠ করছি না। তখন উঠতে বসতে চলতে ফিরতে খেতে ঘুমোতে ক্রমাগতই নাম চলতেই থাকছে। তুই চেষ্টা করো, সে নাম আর থামাতে পারবি না। পেন্ডুলামওয়ালা ঘড়ি দেখেছিস? একবার দুলিয়ে দিলে ক্রমাগত তা দুলতেই থাকে। সেই রকম আর কি নামের বিশাল শক্তি। সেই শক্তির বলে অসাধ্য সাধন করা যায়। এটা যে শুধু আমাদের পরম পূজ্যপাত শ্রী বর্দা বলছেন এমনটা নয়, পরম পূজনীয় শ্রী বড়মাও বলে গেছেন যে নামে নাকি অসাধ্য সাধন হয়। যেটা পৃথিবীতে অসম্ভব সেটা কিন্তু নামে সম্ভব হয়। আমি মুগ্ধ বিস্ময়ে তার দিকে চেয়ে থাকি। বললেন, প্রতিদিন নামে বসতে হয় নিয়ম করে। মানুষ 1 ঘন্টা বসে নাম করলে 59 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 59 মিনিটই অন্য জিনিসের ধ্যান করে, মাত্র 1 মিনিট ঠাকুরের নাম করে। কিন্তু নিয়ম নিষ্ঠার ফলে ধ্যান গভীরতর হয়। তখন নামে রুচি আসে, আর রুচি এলে তখন তা আর কেউ ছাড়তেই চায় না। তখন জ্যোতি দর্শন, শব্দপ্রবণ ইত্যাদি হয়। একদিন ভাত খেতে বসেছি, হঠাৎ লক্ষ্য করি ভাতটা একটা এমন কথা কোনোদিন আমিও শুনিনি। নাম করতে করতে নাকি এরকম হয়, ভাতটা গোলাপি হয়ে গেছে। ভাত খেতে বসে ভাতটা গোলাপি আলোয় ভরে গেল। আস্তে আস্তে থালাটা, ঘটিটা, বাটিটা সবটাই কিন্তু গোলাপি হয়ে গেল। নামে এরকম হয়, পুরো ঘরটা স্নিগ্ধ গোলাপি আলোয় রাঙা হয়ে গেল। এরপর বললেন, একদিন নামে বসেছি, কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে, কিছুতেই আর মন বসাতে পারছি না। সামনের বারান্দার দিকে দরজাটা খুললাম, দেখি ওখানে যে চেয়ারটা রাখা থাকে সেটা ঠিক জায়গায় নেই। কোথার জিনিস কোথায় সে ডিস্টার্ব করছে। আপনাদের আমি আলোচনা শুরুতে বললাম না যে কেন মনটা বিক্ষিপ্ত হচ্ছে, সেই সমস্যাটা
ঠিক খুঁজে বর্তার সমাধান করেন। কিভাবে করেন? আপনারাও করতে পারবেন। নামে বসেছেন, মন বসছে না, তারপর আস্তে আস্তে গিয়ে দেখেন চেয়ারটা ঠিক জায়গায় নেই, চেয়ারটা ঠিক জায়গায় রেখে এসে তারপর আবার নাম করলেন, সোজা করে ঠিক করে রেখে এসে নামে বসলাম, তারপর ঠিক নাম হলো। এইভাবে আমাদের নাম করতে হয়। তাহলে নামটা বুঝতে পারলেন কিভাবে প্র্যাকটিস করতে হয়। এইভাবে নাম করলে শরীরে একটা শক্তি আসে। আপনার মধ্যে কেউ এসে যেন নামটা করে দিচ্ছে, নাম চলছে, এটা প্র্যাকটিস করতে করতে এমন হয় আপনাকে নিজেকে আর কসরত করে নামটা অভ্যাস করতে হয় না। আপনি এটা চলতে থাকে, তখন আপনি চাইলেও এটাকে থামাতে পারবেন না। এইভাবে এই পদ্ধতিতে আমাদেরকে অভ্যাস করতে হয়। আচ্ছা, আমাদের ভাব নষ্ট নিয়ে একটা ছোট্ট কথা বলি। অনেক সময় এমন কিছু সংস্পর্শ থাকে যেগুলোতে আমাদের ভাব নষ্ট হয়। বাবা বলতেন, দেখ, ভাবই আসল সব। ভাব নষ্ট হয় এমন কোনো সংসর্গে যাবি না। সব সময় ঠাকুরের ভাবিত থাকার চেষ্টা করবি। ঘরে বাইরে এমনভাবে চলবি যাতে সবাই তোকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে আর ভালোবাসে। আমি বলি, আমায় কেন শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে? লোকে যেটুকু করে সবই আপনার জন্য। তো আমাদের কেমন করতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে? আমাদেরকে ভালো সংস্পর্শে থাকতে হবে। ঠাকুরকে নিয়ে আছি, হঠাৎ করে এমন একটা সংস্পর্শে গেলাম যেখানে ঠাকুরের কোনো যোগই নাই, ঠাকুরের সঙ্গে কোনো যুক্তই কেউ নেই, অথচ সেখানে চলে গেলাম। আমার ঠাকুরের সঙ্গে যেহেতু যোগ আছে, আমার একটাই নিষেধ, আমি সব জায়গা যাব না, আমি সব সংস্পর্শে নিজেকে সামিল করব না। যেখানে ভাব নষ্ট হয় সেখানে যাওয়া নিষেধ, সেখানে যেতে নেই। এত সুন্দর করে আমি আমার মনটাকে তৈরি করেছি, বিন্দুমাত্র নষ্ট হতে দেব না আমার এই মনকে। এই মনটা আমি তৈরি করেছি আমার ঠাকুরের জন্য, তাই তার সঙ্গে আমি আমার মনকে যুক্ত রাখবো। যেখানে ঠাকুরের আলোচনা নেই, যেখানে ঠাকুরের সঙ্গে যোগ নেই, যেখানে ঠাকুরের বিরোধিতা, তারা আমার কেউ নয়। আমার ঠাকুর, আমার সব, যারা ঠাকুরকে চান, যারা ঠাকুরকে ভালোবাসেন, তাদের সাথেই আমার সম্পর্ক। এটাই বর্তমান আচার্যদেব বলেছেন। তবুও আমাদের ভালো মন্দকে নিয়ে চলতে হবে, আচরণটা আমাদের এমনই হওয়া দরকার, ভালো মন্দকে নিয়ে থাকতে হবে, এবং যারা খারাপ তাদেরকে সংশোধন, সেই ক্যাপাসিটি আমাদের তৈরি করতে হবে। বিরক্ত হয়ে রেগে গেলে কিন্তু চলবে না, তাতে আচরণে ভুল হবে, ঠাকুরের নামে আঙুল উঠবে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকুন। নাম জপের প্র্যাকটিসটা আজ থেকে এইভাবে চলতে থাকুক। আপনার মধ্যেও কেউ এসে নাম করবে, আপনিও কিন্তু সুন্দরভাবে নাম করতে পারবেন। আলাদাভাবে আপনাকে আর করতে হবে না, একটু মনটাকে তৈরি করে নেন, আপনি নাম চলতে থাকবে, অসাধ্য সাধন হবে। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের সাথে যুক্ত থেকে ইষ্টকর্মে মেতে উঠুন। জয় গুরু।